নমস্কার বন্ধুরা, আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা হলো মাশরুম। আর মাশরুম এখানে নিয়ে নিয়েছি, এগুলো কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নেবো। আর মাশরুমের একটা খোসা থাকে, সেটাকে ছাড়িয়ে ফেলে দেবো, ঠিক এইভাবে রসুনের মতো খোসা, এগুলোকে ফেলে দিতে হয়। তো মাশরুমটা বানানোর জন্য আমি একটু জিরের গুঁড়ো নিচ্ছি, এগুলো জলে ভিজিয়ে দেবো। একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম, যতটা পরিমাণে হলুদ গুঁড়ো লাগবে ততটাই দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো ঝাল লঙ্কার গুঁড়ো, এটা একটা জলে ভিজিয়ে রাখবো। তো মশলাগুলো একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো। মাশরুমটা বানানোর জন্য একটা টমেটো নিয়ে নিয়েছি, কটা কাঁচা লঙ্কা, একটু আদা, একটু রসুন, একটা পেঁয়াজ আর দুটো আলু নিয়ে নিয়েছি। আমি আদা রসুন আর পেঁয়াজটা পেস্ট করে নেব। তো মাশরুম আমার ছাড়ানো হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন পুরো রসুনের মতো খোসা বেরিয়েছে, কত খোসা, এগুলো ফেলে দিতে হবে। আর এটা এখন ধুয়ে নিয়ে আমি একটু গরম জলে ফুটিয়ে নেব। তো এখন জলের মধ্যে মাশরুমগুলো দিয়ে দিলাম, একটু ফুটিয়ে, একটু নুন দিয়ে ফুটিয়ে নেব। তো একটু নুন দিয়ে দিলাম, তো সিদ্ধ হয়ে গেছে, তুলে নিচ্ছি। এখন একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম, আলুগুলো ভেজে নেব। আলুটা লাল করে ভেজে নিয়েছি, এখন আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম দিয়ে দিলাম, খুব ভালো করে কষিয়ে নেব। এখন একটু পরিমাণ মতো নুন। তো বেশ মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে, এখন আমি যে একটা টমেটো কাটা আছে সেটা দিয়ে দেবো। টমেটোটা দিয়ে একটু ভালো করে কষাবো আর একটু। তো আমি যে মশলাগুলো ভিজিয়ে রেখেছিলাম জলে, সেটা দিয়ে দিলাম। মশলাটা কষাতে কষাতে দেখতেই পাচ্ছেন তেল বেরিয়ে গেছে। এখন আমি মাশরুমটা দিয়ে দেবো। আর মাশরুম মাংসর মতো করে রান্না করতে হয়। মাশরুম মাংসর মতো করে রান্না করলে খুবই ভালো লাগে খেতে। একদম কষানো হয়ে গেছে, এবারে পরিমাণ মতো জল, যেটুকুনি জল আমার লাগবে, এখন ঢাকা দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছেন মাশরুম হয়ে এসছে। তো একটু মিষ্টি দিয়ে দেবো টেস্টের জন্য, একটু গরম মশলা, একটু কসুরি মেথি দিয়ে দেবো। তো হয়ে গেছে, নামিয়ে নেবো এবারে। এই মাশরুমের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।